হ্যালো এভরিওয়ান, পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাংলা রচনা চা সম্পর্কে। রচনাটি মূলত ছোটদের জন্য। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই রচনাটি করতে পারো। এছাড়াও অন্যান্য টপিকের উপরে বাংলা প্রবন্ধ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিছু কিছু ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। আর তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও এবং নোটিফিকেশন অল করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আজকের রচনাটি শুরু করা যাক। প্রথম পয়েন্ট হিসেবে আমরা দেব ভূমিকা বা সূচনা। ঘুম থেকে উঠেই সবার আগে মুখের সামনে ভেসে ওঠে এক কাপ চা। শীতকালে তো কোনো কথাই নেই, চায়ের কথা শুনলেই মনটা জুড়িয়ে যায়। অতিথি আপ্যায়নের জন্য চায়ের আর জুড়ি কিছু নেই। চা না হলে আমাদের চলে না। চা পান করলে শারীরিক ও মানসিক অবসাদ দূর হয়। গরম পানীয় রূপে চায়ের কদর পৃথিবীব্যাপী। চীন দেশে প্রথম চায়ের প্রচলন হয়। ইংরেজরা আমাদের দেশে চায়ের ব্যবহার শুরু করে। নেক্সট পয়েন্ট, চাষের পদ্ধতি। পাহাড়ের ঢালে বা ঢালু জায়গায় চায়ের চাষ হয়। বৃষ্টি পড়বে অথচ জল দাঁড়াবে না, এই রকম পাহাড়ের ঢালু ও ভিজে কাঁকড়যুক্ত দোআঁশ মাটিতে চা চাষ ভালো হয়। চা গাছের জন্য 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 220 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। মার্চ এপ্রিল মাসে বীজ বুনে চায়ের চারা তৈরি করতে হয়। চারাগুলো একটু বড় হলে সেগুলিকে অন্য জমিতে 5 থেকে 6 ফুট অন্তর সারি করে চারা লাগাতে হয়। 4-5 বছর পরে চায়ের পাতা তোলা শুরু হয়। একই চা গাছ থেকে 20 থেকে 25 বছর পাতা সংগ্রহ করা যায়। চা পাতা তোলার জন্য চাই দক্ষ ও নিপুণ শ্রমিক। পাহাড়ি মেয়েরা এ কাজে বিশেষভাবে পটু। ছোট ছোট আঙুল দিয়ে তারা গাছ থেকে 2টি পাতা 1টি কুঁড়ি সংগ্রহ করে। তারপর সেই পাতা ও কুঁড়ি শুকিয়ে বৈজ্ঞানিক উপায়ে মেশিনের সাহায্যে চা তৈরি করা হয়। নেক্সট পয়েন্ট, চায়ের প্রকারভেদ। চাকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়, কালো চা ও সবুজ চা। কালো চা দিয়ে চা তৈরি করলে চায়ের রং খুব সুন্দর হয়, আর সবুজ চা দিয়ে চা তৈরি করলে স্বাদে ও গন্ধে অতুলনীয় হয়। নেক্সট পয়েন্ট, প্রাপ্তিস্থান। গ্রীষ্মপ্রধান ও বৃষ্টিবহুল অঞ্চলে চা খুব ভালো জন্মায়। চীন, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পৃথিবীর আরও কিছু দেশ চা চাষ করে থাকে। ভারতে সবচেয়ে চা বেশি উৎপন্ন হয় দার্জিলিং ও অসমে। এছাড়াও ভারতে জলপাইগুড়ি, নীলগিরি পাহাড়ে চা চাষ ভালো হয়, তবে দার্জিলিংয়ের চা স্বাদে ও গন্ধে পৃথিবী বিখ্যাত। নেক্সট পয়েন্ট, চা তৈরি। প্রথমে উনুনের উপর কোনো পাত্রে গরম জল করা হয়। জল গরম হলে তাতে চা ফেলে লিকার তৈরি করতে হয়। সেই লিকার ছাঁকনি দিয়ে ছেঁকে চিনি এবং দুধ মিশিয়ে পানের উপযোগী করে তোলা হয়। অনেকে লেবুর রস মিশিয়ে লিকার চা খেতে পছন্দ করেন। নেক্সট পয়েন্ট, উপকারিতা। চা উত্তেজক পানীয়। চা পান করলে শরীরের অবসাদ দূর হয়। চা সর্দি কাশিতে উপকার করে। ম্যালেরিয়ার প্রতিষেধক হিসাবেও চা কাজ করে। চা নিয়মিত খেলে হৃৎপিণ্ডের রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। চা ক্যান্সারের জীবাণু নষ্ট করে। নেক্সট পয়েন্ট, অপকারিতা। চায়ের অপকারিতাও কম নয়। বেশি চা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। খিদে নষ্ট করে, রাতের ঘুমের ব্যাঘাত ঘটায়। শিশুদের পক্ষে চা পান ক্ষতিকর। উপসংহার, চায়ের উপকারিতার জন্য সব দেশেই চায়ের আদর দিন দিন বাড়ছে। উৎসবে আপ্যায়নে চা এখন একটি প্রধান উপকরণ। ভারত চা রপ্তানি করে কোটি কোটি টাকা বিদেশি মুদ্রা অর্জন করে। চায়ের মতো অর্থকরী ফসল বৃদ্ধির দিকে ভারতের বেশি নজর দেওয়া দরকার। আমাদের দেশের চা তার স্বাদে ও গন্ধে সারা পৃথিবীর মন কেড়েছে। চা সম্পর্কে আজকের এই রচনাটি এখানেই শেষ হলো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও।
আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।